আমাদের সবার আনন্দ হচ্ছে। এবার মহাপ্রভুর গোষ্ঠী বিচার করে যখন দেখালেন, তখন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রকে বললেন, জ্যোতিষীগণে, যে আপনার পুত্রের তো মহাপুরুষের লক্ষণ, সে একদিন বড় হয়ে দেখবেন এই সমগ্র জগৎকে সে উদ্ধার করবে। এবার যখন উদ্ধার করবে শুনে নিল, তখন শ্রীবাস পণ্ডিত তিনি করলেন কি, তিনি সেদিন থেকে গৌরাঙ্গের উপরে নজর রাখতে শুরু করলো। যেহেতু শ্রীহট্টের মানুষ বলে তাদের আরো বেশি করে আনন্দ হচ্ছে, তো শ্রীবাস পণ্ডিত সেদিন থেকে গৌরাঙ্গের উপর নজর রাখতে শুরু করলেন। কিন্তু মহাপ্রভু যত বড় হয় তত যেন নাস্তিক হয়। নাস্তিক মানে বদমাইশ হতে শুরু করেছে। আপনারা যদি মনে করেন গৌরাঙ্গ মহাপ্রভু একদম জন্ম থেকে কেঁদে কেটে অস্থির, তা কিন্তু নয়। মহাপ্রভু প্রথম জীবনে অত্যন্ত নাস্তিক ছিল। তো সেই নাস্তিক মানুষকে তিনি মানে এমন, যাদের কপালে তিলক, গলায় তুলসীর মালা দেখতেন, মহাপ্রভু তাদেরকে দেখে এমন ঠাট্টা বিদ্রুপ শুরু করতেন বাবা, যে ভয়ে সেই ভক্তগণ মহাপ্রভুকে দেখলে সেই রাস্তা দিয়ে না গিয়ে বরং উল্টো রাস্তা দিয়ে হাঁটত। কেন না জানি তো মহাপ্রভুর কাছে গেলেই আবার ওরকম নিন্দা শুরু করে দেবে। একদিনকে শ্রীবাসকেই ধরেছে, এই যে পণ্ডিত মশাই, তা এদিকে আসুন না। সময় নাই না? আচ্ছা আচ্ছা, বেশি কিছু বলতাম না, তুই একটু কথা বলতাম। আচ্ছা, আপনি যে গলায় মোটা মোটা তুলসীর মালা, কপালে তিলক, এগুলো নিয়েছেন, তো কোনো লাভ হয়? ভগবান দেখেছেন? দেখেননি না? ভগবান যখন দেখেনি, তাহলে ওই খামোখায় তিলক তারপরে তুলসীর মালা পরে কি হয়? তখন শ্রীবাস পণ্ডিত বলছে, দেখো গৌরাঙ্গ, আমি এত কিছু তো জানি না, তবে আমার একটা জীবনে ধাক্কা আমি পেয়েছিলাম, তাই আমি সেদিন থেকে এই তিলক মালা এগুলো নিয়ে আমি ভাগবতকে আশ্রয় করে আছি। তবে তোমার জীবনেও যেদিন দেখবে কৃষ্ণের কৃপা হবে, সেদিনও তুমি আর এরকম ঠাট্টা বিদ্রুপ করবে না, তখন তুমিও কৃষ্ণ প্রেমে বিভোরা হয়ে কাঁদবে। তখন ভগবান নিমাই বললেন, পণ্ডিত মশাই, আপনি কৃপা করুন যেন সেই শুভ দিন আমার তাড়াতাড়ি আসে, আর সেই শুভ দিন আমার এলে আমি একা কাঁদবো না, আমি সমগ্র জগৎবাসীকে কাঁদাবো, আর আমি তো কাঁদবই কাঁদবো। তাহলে সেই শুভ দিন ভগবানের কবে হলো? যেদিন পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে ভগবান গয়ায় গেলেন, সেদিনকে ঈশ্বরপুরীর সান্নিধ্যে মহাপ্রভুর প্রথম হলো দীক্ষা, এবং সেদিন থেকে কৃষ্ণ ভাবে বিভোরা হয়ে গেল মহাপ্রভু। সেদিন থেকে যে নিমাই কারোর কপালে তিলক, গলায় মালা দেখলে ঠাট্টা বিদ্রুপ শুরু করত, সেই নিমাই পুরোপুরি নাস্তিক থেকে একেবারে পরিবর্তন হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে, আর সে এমন কৃষ্ণ নামে ব্রতী হলো যে কৃষ্ণ নাম দিন রাত 24 ঘন্টা সে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানত না। এইবার শ্রীবাস পণ্ডিতের মনে কিন্তু বড় আনন্দ হচ্ছে। শ্রীবাস বলছে, দেখো গো, আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি, আমাদের নিমাই ভক্ত হয়েছে, ও আর কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করবে না, ও আজকে থেকে হরিনাম গাইবে। শোনো নিমাই, আজকে থেকে আমার বাড়ি, নাট মন্দির, ঘর দুয়ার যা আছে আমি সব তোমার চরণে তোমাকে সমর্পণ করে দিলাম। তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার বাড়িতে আসবে, তুমি আমার বাড়িতে এসে কীর্তন পরিবেশন করবে, তোমাকে কেউ যেন কোনো দিন না বাধা দেয়, আমি আমার বাড়িতে আসি কীর্তন করবে। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেদিন শ্রীবাস পণ্ডিত সমস্ত কিছু, নিজের ঘর বাড়ি, ঘর জানলা, নাট্য মন্দির যা ছিল সব নিমাইয়ের চরণে উৎসর্গ করে দিল। আর সেদিন থেকে মহাপ্রভু গাইতে শুরু করলেন হরিনাম। মহাপ্রভু দু ধরনের কীর্তন গাইতেন বাবা। দিনের বেলাতে তিনি এমনি হরিনাম সংকীর্তন গাইতেন, আর রাত্রি বেলা তিনি রস সংকীর্তন গাইতেন। কারণ দিনের বেলা তিনি সকল পার্শ্বদকে সঙ্গে নিয়ে তিনি সমস্ত গোপীগণকে, নদিয়া নাগরিককে সঙ্গে নিয়ে তিনি গান গাইতেন, কিন্তু রাত্রিবেলা যখন তিনি রস সংকীর্তন করতেন
তখন দরজা জানালা বন্ধ করে অন্তরঙ্গ পারিষদ নিয়ে তিনি রসসংকীর্তন, যেখানে নারীর কোনো প্রবেশ ছিল না। তো এইভাবে মহাপ্রভু তিনি কীর্তন গাইছেন। একদিন মহাপ্রভু ভাবে আমার বিভোরা হয়ে গাইছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো আবার কি বলছে জানো, হরি দিল বন্ধু চির দিল হরি হরি দিল বন্ধু চির দিল আচ্ছা নিমাই, তুমি কীর্তন করো, তুমি ভগবান, তুমি ভগবান মানে তুমি যখন কীর্তন করো তোমার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু থাকে না। কিন্তু ভাই আমরা তো আর ভগবান নই, আমাদের তো ক্ষুধা তৃষ্ণা আছে। দেখো পেট কুকড়ে যাচ্ছে খিদেতে, আমি আর গান গাইতে পারছি না, আমরা কি আমাদের বড্ড খিদে পেয়েছে ভাই, আমরা আর কিছু না সেবা করে আর গান গাইতে পারছি না। আরে পেটের মধ্যে যদি ইঁদুর দৌড়োয় তাহলে গান করতে ভালো লাগে? গৌরাঙ্গ মহাপ্রভু করজোরে বলছেন, আচ্ছা ভাই তোমাদের ক্ষুধা পেয়েছে আমাকে একটু আগে বলবে তো। আচ্ছা বেশ দাঁড়াও, তোমাদের সেবার আমি কিছু ব্যবস্থা করতে পারছি কিনা দেখি। রাধে রাধে এদিকেও সেবার ব্যবস্থা হচ্ছে আর ওইদিকেও সেবার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা মহাপ্রভু লক্ষ্য করলে শ্রীবাসের বাড়িতে রয়েছে একটা অম্র বৃক্ষ, অমৃত ফল, সেই আম গাছে কাছে গিয়ে মহাপ্রভু বললেন, হে অম্রবৃক্ষ, তুমি তো শ্রীবাসের বাড়ির অম্রবৃক্ষ নও, তুমি বৃন্দাবনের অম্রবৃক্ষ। আজ যাও না ভাই, আজ আমার পারিষদদের বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি তোমার গাছের ফল ফলিয়ে আমার পারিষদদের ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি করো। কি বলবো মা, প্রভুর আমার এমন অলৌকিক লীলা। ওই অসময়ে আম গাছে আমের গুটি এলো, কৃষ্ণ কৃপাতে, গৌরের কৃপাতে আমের গুটি এলো ছোট ছোট, সেই গুটি আম বড় হলো, বড় হয়ে আম পেকেও গেল। আর সেই আম গাছ থেকে মহাপ্রভু নিজে পেরে নিয়ে সকল পারিষদকে ভাগ করে দিলেন। আর পারিষদগণ সেই আম সেবা করে তাদের মনে বাপরে, তাদের সেদিন থেকে যেন আরো অগাধ বিশ্বাস হয়ে গেল গৌরাঙ্গের প্রতি। তারা বলছে এ তো আম নয়, এ তো অমৃতের স্বাদ, অমৃতের স্বাদ, এ যে আম নয়। সেদিন থেকে আরো বেশি করে বিশ্বাস হয়ে গেল। আর
আরো বেশি করে ভক্তি জাগরণ হয়ে গেল ভক্তদের মধ্যে। সেই দিন থেকে সমস্ত ভক্ত গৌরাঙ্গকে আরো বেশি করে ভক্তি করতে শুরু করলো, আরো মানতে শুরু করলো। এইভাবে চলতে চলতে শ্রীবাসের বাড়িতে একদিন কি মহাপ্রভু রাধা ভাবে বিভোরা হয়ে তিনি গাইছেন। কি গাইছেন? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ছোট। আচ্ছা বেশ। আজকে মহাপ্রভু ভাবে বিভোরা হয়ে গাইছেন কি? শোনো সুন্দর ব্রজ বিহারে শোনো বাবা তোর কি হয়েছে? তো শ্রীবাসের সন্তানটি মালিনী দেবীর কোলে ছটফট ছটফট করছেন আর বলছেন, মা গো আমার না বাবাকে দেখতে বড্ড ইচ্ছা করছে, তুমি যত তাড়াতাড়ি পারো বাবাকে আমার কাছে এনে দাও, আমার বাবাকে দেখতে বড্ড ইচ্ছা করছে। মালিনী দেবী একজনকে দিয়ে খবর পাঠালেন যে শ্রীবাসকে কি খবর দাও, তার ছেলের কি যেন একটা অসুবিধে হচ্ছে, তাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি আসতে বলো। কারণ মহাপ্রভু ভাবে বিভোরা, রাধা ভাবে বিভোর হয়ে গান গাইছেন, সেখানে নারীর প্রবেশ নিষেধ। তাই একজনকে ডাকতে পাঠালেন শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতকে গিয়ে বলছেন, পণ্ডিত মশাই আপনি তাড়াতাড়ি গৃহে যান, আপনার সন্তানের যেন কি একটা অসুবিধে হচ্ছে, আপনি তাড়াতাড়ি গৃহে যান, আপনার সন্তান আপনাকে দেখতে চাইছে। শ্রীবাস বলে, ও এই ব্যাপার, তুমি এক কাজ করো, হরিনাম করতে বলো, হরিনাম করতে বলো। হ্যাঁ দেখছো না আমার প্রভু ভাবে বিভোর হয়ে রয়েছে, আমার প্রভুকে ছেড়ে যদি আমি যাই আমার প্রভুর ভাবে ব্যাঘাত ঘটবে,
ওদেরকে তুমি বলে দাও আমার মৃত্যু হয়ে গেছে 17 বছর বয়সে, তুমি বলে দাও হরিনাম করতে বলো, হরিনাম করতে বলো, তাহলে উদ্ধার পাবে। সেই ভক্তটি আবার মালিনী দেবীর কাছে এসে বললেন, আপনাদেরকে হরিনাম করতে বলছেন পণ্ডিত মশাই। আর ছটফট ছটফট করতে করতে ছেলেটি প্রভুর আমার এমন অলৌকিক লীলা বাবা, শ্রীবাসের সন্তানটি পিতাকে না দেখতে পেয়ে মায়ের কোলে সে মৃত্যু বরণ গ্রহণ করল। আর এদিকে মহাপ্রভু ভাবে বিভোরা হয়ে গিয়ে যাচ্ছে, আহিরিনী কুরূপিণী বাড়িতে কি একটা অসুবিধা হচ্ছে বলেই মনে হচ্ছে, একটা ভালো করে দেখো তো, একটা রমণীকণ্ঠ ভেসে আসছে বলে মনে হচ্ছে, তুমি একবার যে দেখে এসো তো। শ্রীবাস বলছেন আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। শ্রীবাস রাগান্বিত হয়ে তড়ি ঘড়ি আজকে অন্তর্মহলে এসে মালিনী দেবীর উপরে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছেন, মালিনী তুমি কি করছো, তুমি এত কান্না করছো কেন? আজ তোমার ওই কান্নার আওয়াজ আমার প্রভুর কর্ণে গিয়ে প্রভুকে ভাবে ব্যাঘাত ঘটাচ্ছে, তুমি কেন কান্না করছো? মালিনী মুখে কোনো কথা না বলে সোজা আঙুলটা ছেলের দিকে দেখিয়ে দিল। মালিনী দেবী বলে, শোনো, আর কোনোদিন কীর্তন করিও না বাড়িতে, তোমার তো এই কীর্তনের ফল, আর কোনোদিন কীর্তন করিও না। শোনো মালিনী, তোমার সন্তান চলে গেছে তো কি হবে, আমি তো চলে যাইনি, কিন্তু আমার প্রভু যদি আজকের পর থেকে আমার বাড়ি না আসে, আমার বাড়িটা যে শূন্য হয়ে যাবে। মালিনী, আমার প্রভুকে তুমি ভাবে ব্যাঘাত ঘটিও না। এক কাজ করো, তুমি কান্না করো না, তোমার কান্নার আওয়াজ যদি আমার প্রভুর কর্ণে যায় তাহলে ভাবে তো ব্যাঘাত ঘটবে। এক কাজ করো, এই নাও একটা কাপড়ের পুটলি তুমি নাও, এই কাপড়ের পুটলিটা তুমি মুখের মধ্যে রাখো, গুজে রাখো মুখের মধ্যে, যাতে তোমার কান্নার আওয়াজ আমার প্রভুর কর্ণে না যায়। শ্রীবাস পণ্ডিত ছেলের মৃত্যু হয়ে গেছে, কতটা গৌরাঙ্গ পারিষদের ত্যাগ চিন্তা করুন বাবা, কতটা ত্যাগ করলে তবেই ভগবানের কৃপা পাওয়া যায়, সেটা শ্রীবাসকে দেখে শিখতে হবে। মালিনী দেবীকে বলছেন, তোমার সন্তান চলে গেছে তো কি হবে, আমি তো যাইনি, তুমি কাপড়ের পুটলিটা মুখের মধ্যে রাখো। এই বলে কাপড়ের পুটলি মালিনী দেবীর মুখে গুজে দিয়ে আবার চললেন শ্রীবাস পণ্ডিত অন্দরমহলে। আর এদিকে মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গাইছেন, আরে আহিরিনী কুরূপিণী
চলো তো তোমার বাড়ি থেকে আমি একবার ঘুরে আসি, চলো তো। বলে কেন প্রভু, আপনি আমার বাড়িতে কেন যাবেন? অন্য সময়ে যাবেন। বলে না না, আমি এখনই যাব। বলে না প্রভু, এখনই যাবেন না, দয়া করে আপনি অন্য সময়ে যাবেন। বলে কেন? তুমি যে সেদিন তোমার বাড়ি ঘর সমস্ত কিছু আমাকে সমর্পণ করে দিলে, তাহলে আমি আমার বাড়িতে যাব, তাতে তোমার আপত্তি কিসের? তুমি বাধা দিলেই আমি শুনবো কেন? আমি তো যাবই। অন্তর্যামী ভগবান সব বুঝতে পারছে, তবু লীলা রক্ষার জন্য তিনি শ্রীবাসকে সঙ্গে করে আসলেন আজকে অন্দরমহলে। অন্দরমহলে এসে দেখে শ্রীবাসের সন্তানটি মায়ের কোলে মৃত্যু বরণ গ্রহণ করেছে, আর মৃত্যু শয্যায় শায়িত হয়ে সন্তানটি যেন লুটিয়ে পড়েছে। মালিনী দেবী বলছেন, নিমাই তুমি এই কীর্তন করো, তুমি এই কীর্তন করো যার জন্য তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলে। তুমি কেমন ভগবান সেটা আজকে আমি খুব ভালো করে দেখবো। দাঁড়াও, আজকে তুমি যদি সত্যিকারের ভগবান হয়ে থাকো, তাহলে আজকে আমার এই মৃত সন্তানের বদন দিয়ে তুমি আমাকে মা ডাক শোনো। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, দেখো মা, আমি তোমার সন্তানকে জাগৃত করে দেব, কিন্তু সে মা বলবে কিনা আমি জানি না। মালিনী বলছে, না না, আমি ওটা তো শুনতে চাই না, আমি তুমি কেমন ভগবান সেটা তো আমি বুঝতেই পেরে যাব। আমি যেমন করেই হোক ওর মুখ থেকে মা ডাক আমি শুনতে চাই। তুমি কেমন করে মা ডাক শোনাবে সেটা আমি জানতে চাই না। তুমি কেমন ভগবান আমি লক্ষ্য করবো আজকে। তুমি আমার মৃত সন্তানের বদন দিয়ে মা ডাক শোনাও। তখন গৌরাঙ্গ মহাপ্রভু সেই মৃত সন্তানটির উপরে, অর্থাৎ শ্রীবাস পণ্ডিতের ছেলের মাথার উপরে হাত বোলাচ্ছেন আর বলছেন, ভাই, ও ভাই, দেখো না, আজ তুমি যাকে মা বলে ডাকো আমিও তো তাকে মা বলে ডাকি, কিন্তু ভাই দেখো আজকে তোমাকে না পেয়ে তোমার পিতামাতা পাগল হয়ে পড়েছে। তুমি একবার কৃপা করে তোমার পিতামাতাকে একবার মা বাবা বলে ডাকো, একবার মা বলে ডাকো তুমি। সেই মৃত সন্তানটি মহাপ্রভুর কথায় উঠে বসলেন, কিন্তু মহাপ্রভুকে বলে, আচ্ছা প্রভু, আমি কাকে মা বলে ডাকবো? ছেলের মুখে এই কথা শুনে মালিনী দেবী স্তম্ভিত হয়ে গেলেন। ছেলে আমার বলছে কি? সেই মৃত সন্তানটি বলে, প্রভু আমি কাকে মা বলে ডাকবো? আমি যতবার জন্ম নিয়েছি ততবার তো একটা করে বাবা মা পেয়েছি, তাহলে আমি কোন মাকে মা বলে ডাকবো? তুমি বলে দাও প্রভু। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, শোনো ভাই, এই জীবনে যে তোমার পিতা শ্রীবাস পণ্ডিত আর মাতা মালিনী দেবী, সেই মালিনী দেবীকে তুমি একটিবার মা বলে ডাকো ভাই। তোমার মায়ের মন বিগলিত হয়ে পড়েছে, তুমি তোমার মায়ের মনকে মা ডাক শুনিয়ে শান্ত করো। কি বলবো মা, প্রভুর আমার এমন অলৌকিক লীলা। সেই মৃত সন্তান জাগৃত অবস্থায় প্রভুর কথা মতো মালিনী দেবীকে আমার মা বলে ডাকলে, আর মৃত সন্তানটি বললে, মা, এই জগতে যার যতদিন কর্মফল থাকে সে তো ততদিনই পৃথিবীতে থাকে মা। কর্মফল শেষ হয়ে গেলে যে চাইলেও সে আর থাকতে পারে না, তাই আমার যতদিন কর্মফল ছিল আমি তোমার কাছে ছিলাম, আর তুমি তো আমাকে চোখের জলে আমার পথটাকে যেন পিচ্ছিল করে দিও না। আমি কৃষ্ণ চরণে শরণ নিয়ে আবার চলে যেতে চাই। তুমি মা ডাক শুনতে চেয়েছিলে, তোমাকে শুনিয়ে দিয়েছি। তখন মালিনী দেবী বলে, হ্যাঁ বাবা, তোকে আমি আর বিরক্ত করবো না, আর তোকে আমি পিছন ফিরে ডাকবো না। আমার চোখের জলে তোর আমি পথ পিচ্ছিল করবো না বাবা। তুই কৃষ্ণের নাম নিয়ে, গৌরাঙ্গের নাম নিয়ে চলে যা। এই বলে আবার সেই সন্তানটি মাটিতে লুটিয়ে পড়ল।
সেদিন থেকে শ্রীবাস পণ্ডিতের এবং মালিনী দেবীর আরো বেশি করে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি বিশ্বাস হয়ে গেল। আর তারা বলতে লাগলো, ওগো নিমাই, তুমি প্রতিদিন আমাদের বাড়িতে কীর্তন পরিবেশন করো, আর তোমার ওই যুগল চরণ হতে যেন আমাদের কোনদিন বঞ্চিত করে দিও না। কারণ আজ তুমি ছিলে বলে আমি আমার সন্তানের মুখ দিয়ে আমার মা ডাক শুনতে পেয়েছি। তাই তোমার সেবায় যেন আমি লাগিতে পারি, তোমার সেবায় যেন আমি লাগিতে পারি। আমি এ জন্মে প্রতি জন্মে জন্মে তোমার সেবায় যেন আমি লাগিতে পারি। ওগো এ জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে তোমার সেবায় যেন লাগিতে পারি। দয়াময় জন্মে না যেন প্রতি জন্মে জন্মে তোমার সেবা যেন হরিবোল হরিবোল। সেবাই যেন লাগিতে পারি। আমি আর কিছু চাই না হরি, তোমার সেবায় যেন লাগিতে পারি। আমি আর তো কিছু আর তো কিছু চাই না হরি, আমার আশা যেন পূরণ করো। আমি আর তো কিছু চাই না হরি, আশা যেন পূরণ করো। আমি আর তো কিছু চাই না হরি, আশা যেন পূরণ করো। আমি আর তো কিছু চাই না হরি, আশা যেন পূরণ করো। আমি আর তো কিছু চাই না হরি, আমার আশা যেন পূরণ করো। কিছু চাই না হরি, আমার আশা যেন পূরণ করো। আর তো কিছু চাই না হরি, আশা যেন পূরণ করো। আর তো কিছু চাই না হরি, আমার আশা যেন পূরণ নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। পূরণ করো। আর তো কিছু চাই না হরি। আমি আর তো কিছু কিছু চাই না হরি। এইভাবে শ্রীবাস পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের
উপস্থিত স্ত্রী মালিনী দেবী তাদের গৌরাঙ্গের প্রতি আরো বেশি বিশ্বাস জেগে গেল, আরো ভক্তি জাগরিত হয়ে গেল। এবং মহাপ্রভু যেমন রামকৃষ্ণ যেমন 1 জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন, সেদিন যে যা চেয়েছিল তার কাছে সবাই সব পেয়েছিল, ঠিক তেমনি ওই মহাপ্রভু একবার শ্রীবাস পণ্ডিতের বাড়িতে 7 প্রহরিয়ার ভাবে আবিষ্ট হয়েছিলেন। সেদিনকে যে যা চেয়েছিল মহাপ্রভুর কাছে সবাই সব পেয়েছিল। তাই আজকে আমরা শ্রীবাস পণ্ডিত এবং মালিনী দেবীকে মহাপ্রভুর চরণে শরণাপন্ন করে দিয়ে আজকে আমরা এই ভক্ত শ্রীবাস লীলা এখানেই বিশ্রামে দিচ্ছি।